মাদ্রাসার যত শিক্ষার্থী আছো 21 তারিখে তোমরা যারা গণিত পরীক্ষা দিবা, তো ভাইয়া কোনগুলা করলে তুমি হুবাহু কমান পাবা, আজকে এই ভিডিওতে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করবো। এবং রিফাত ভাইয়ার ক্লাস তুমি দেখতে পাবা, কোনো সমস্যা নাই। তোমরা যারা বলছিলা যে রিফাত ভাইয়া আপনি স্কুলে যারা আছে ওদের জন্য ম্যারাথন ক্লাস দিবেন, আমাদের জন্য দিবেন না, ভাইয়া আমি মেনলি তোমাদের কাছকে বইলা দেবো। আজকে তোমাদের যে ক্লাসগুলো আমি করতে বলবো, জাস্ট এই 2 দিনে তোমার হাতে যতটুকু টাইম আছে তুমি টাইমটা লস করো না। অনুরোধ তোমাদের কাছে, আজকে আমি যে কয়টা অঙ্ক বইলা দেবো, যা বলবো তুমি দেখবা হুবাহু তুমি কমেন্ট পাবো, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই, বিন্দু পরিমাণে ভুল নাই। আমি স্পষ্ট কিন্তু কথা বলতেছি। প্রথমে তুমি দেখো ভাইয়া, তোমাদের এই সকল চ্যাপ্টারগুলো আছে না, তুমি যেটা করবা প্রথমে মাদ্রাসা শিক্ষার্থীরা যারা ম্যারাথন ক্লাসের জন্য বলছিল যে ভাই আমাদের ম্যারাথন ক্লাস আপনি দিবেন না, তো আমি তোমাদেরকে বলতে চাই তুমি জাস্ট ইউটিউবে যাও, কষ্ট করে ভাই ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এভাবে আসবে, এই খেয়াল করো, এভাবে আসার পর ইউটিউব চ্যানেলটার উপর ক্লিক করবা, তুমি ক্লিক করলে এভাবে আসবে প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্ট এই খেয়াল করো কোথায় প্লে লিস্ট একটা চাপ দিবা, তুমি দেখো শুরুর দিকে টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস। তোমরা জানো এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকের কথা তোমরা শুনছো না, এই বইটা থেকে তোমার 2025 সালে 95% কমান আসছিল, হুবাহু কমান আমার ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে, একেবারে প্রমাণ সহকারে দিছি। তোমাদের পরীক্ষার পর তুমি দেখবা এই বইটা থেকে কমান আসছে, আমি তোমাকে প্রমাণ সহকারে দেখাবো। তো এখন মেইন যে বিষয়টা আমি তোমাকে দেখাচ্ছি, তুমি এই টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাসের উপর একটা ক্লিক করবা। খেয়াল করো, যদি তুমি ম্যাথ বুকের উপর কিন্তু ক্লাস করো, এই শোনো আমার কথা, এখান থেকে তোমার কোন কোন ক্লাস দেখতে হবে, তুমি একটু নিচের দিকে যাবা। প্রথম বিষয়টা হচ্ছে যে ভাইয়া এমসিকিউর জন্য যদি তুমি এই এমসিকিউ যদি করতে চাও, এক ক্লাসে গণিত বই কমপ্লিট। আমি যে টেস্ট পরীক্ষার জন্য এই 17 ঘন্টার ক্লাসটা দিছিলাম, যদি সম্ভব হয় টাইনা স্পিড বাড়াইয়া এই ক্লাসটা দেখো। যারা দেখছো আলহামদুলিল্লাহ, যারা দেখছো তোমরা কি করবে আমি বলতেছি, যারা দেখো না এই 17 ঘন্টার ক্লাসটা একটু দেখবা, এক ক্লাসে গণিত বই কমপ্লিট। দিস দ্য পয়েন্ট। সেকেন্ড নাম্বার পয়েন্ট, যারা দেখো নাই তোমরা এখন কি করবা, যারা দেখো নাই তোমাদের জন্য, যারা একেবারে বেস্ট রেজাল্ট করতে চাও, তুমি বলবো ভাই আমি 90 রাখতে চাই, আমি গণিতে 90 আমার পাইতে হবে, তোমাদের জন্য প্রথম যে জিনিসটা পরিমিতির 2টা ক্লাস আছে, পরিমিতির পার্ট 1 পার্ট 2 আমার গণিত বই থেকে। এখানে আমি কি শিখেছি, টাইপ ভিত্তিক সৃজনশীল। এই টাইপ ভিত্তিক সৃজনশীল তুমি এই 2টা পার্ট করবা, 2টা পার্ট যখন তুমি করবা তখন অঙ্কের নিয়ম ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। যদি তোমার টার্গেট থাকে 90 পাইতে হবে। পার্ট 1 পার্ট 2 এইটা 1 ঘন্টার, এটা 59 মিনিট। আমি তোমাকে বলবো না যে তুমি টাইম লেস করবা, যখন ক্লাস দেবা তখনই তুমি অঙ্কটা করা শেষ, ক্লাসটা পজ করে সাথে সাথে মুখস্থ করবা। অঙ্ক তো তুমি করবা, লগে করবা, সাথে সাথে তুমি মুখস্থ করবা, এটা তোমার জন্য বেস্ট হবে। নিয়ম, এখানে অনেকগুলো নিয়ম আছে পরিমিতিতে, ডাইরেক্ট মুখস্থ করবা। তুমি দেখো সামান্তরিকের ম্যাথ করার জন্য পরিমিতিতে 4টে স্টেপ। আমি যদি ভাইয়া বলি তোমাকে যে ট্রাপিজিয়ামে ম্যাথ করার জন্য 4টে স্টেপ, এগুলো আসে না, অবশ্যই আসবে। বিগত বছরে তুমি দেখো যে কতবার আসে, এর কোনো হিসাব নাই। তো তুমি এই পার্ট 1 কষ্ট করে একটু দেখো, হয়তো আগের ক্লাস বাট তোমার দেখতে হবে। নেক্সট আছে ভাইয়া ব্যবহারিক জ্যামিতি দিয়া, তুমি যদি ফুল অ্যান্সার দিতে চাও ব্যবহারিক জ্যামিতি দিয়া, ব্যবহারিক জ্যামিতি দিয়ে আসবি, যেহেতু শর্ট সিলেবাসে আসবি, তো আসলে তোমার ব্যবহারিক জ্যামিতি এই যে পার্ট 1 পার্ট 2 2টা ক্লাস আছে ভাইয়া, পার্ট 1 পার্ট 2 তুমি একটু কষ্ট করে কিন্তু দেখো, এখানে পুরো নিয়ম তোমাকে শিখাই দিছি। ফাইন। নেক্সট আছে কিন্তু ভাইয়া ত্রিকোণমিতি, যারা অ্যান্সার দিতে চাও ত্রিকোণমিতি ওভারঅল 4টা পার্ট আছে ভাইয়া, 4টা পার্ট আমি তোমাকে বলি। এই ত্রিকোণমিতির কোনো পার্ট 1, এটা পার্ট 2, তারপর এটা পার্ট 3, এটা পার্ট 4। তুমি বলো ভাইয়া এতগুলো ক্লাস লাস্ট মুহূর্তে, ভাইয়া আমি তোমাকে বলতেছি তুমি ক্লাস ওপেন করবা, ওপেন করে একটা অঙ্কর নিয়ম দেখে তুমি ডাইরেক্ট মুখস্থ করবা, কারণ এগুলো ভিতর থেকে আসবে। সেট ফাংশনে 3টা পার্ট আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এই 3টা পার্টের ক্লাস দেখলে 14 গোষ্ঠী কাভার হয়ে যাবে। সেট ফাংশনে 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা এটা আসবে, যদি কোশ্চেন আসে এটা ভাইয়া তোমাদের কিন্তু ভাইয়া আসবে। তারপর হচ্ছে কিন্তু এই যে এই যে কাপ এবং কাপের যে অঙ্কগুলা যেগুলো আছে সেগুলো কিন্তু ভাইয়া তোমার আসবে, ঠিক আছে, অন্যায় ডোমেন, সো এগুলো কিন্তু তোমার আসবে, তো এগুলো তুমি দেখতে পারো। নেক্সট আসি পরবর্তীতে কি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তুমি বাদ দিবা না, অনুরোধ পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে, বীজগাণিতিক অনুপাত সমানুপাতের 1 ঘন্টা 16 মিনিটের আমার এই ভিডিওটা আছে, এইটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তুমি এই ক্লাসটা করলে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের 14 গোষ্ঠী তোমার শেষ। এই ক্লাসটা তোমার দেখতে হবে, কারণ এই অধ্যায়টাকে অনেকেই তোমরা অবহেলা করছো, এই ক্লাসটা তোমার এখন দেখতে হবে, দেখা লাগবে। তুমি আগেই ধরবা, আমি বলবো এটা ধরবা, তুমি আগে এটা ধরবা, ওকে। এরপর তুমি বলো ভাইয়া এমসিকিউতে আমরা কি মারা খাবো না, এমসিকিউতে যদি তুমি আমার আগের ক্লাস দেখতে চাও তাহলে সেক্ষেত্রে দেখতে পারো এমসিকিউর জন্য পার্ট 1 পার্ট 2 পার্ট 3 500 এমসিকিউর ক্লাস আছে, 3টা পার্ট, হয়তো বা আগের ক্লাস তুমি চাইলে দেখে নিতে পারো। বাট এছাড়াও এই যে এক ক্লাসের মাধ্যমে গণিত কমপ্লিট, 17 ঘন্টার ক্লাসে আমি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ শেষ করে দিছি, এবং প্রত্যেকটা এমসিকিউ আমার এই টাইপ ভিত্তিক ম্যাথ বই থেকে। তুমি এইগুলো করবা, একটু প্র্যাকটিস করো, ম্যাথ বই যদি আমার নাও কোনো অসুবিধা নাই, বাট আমি ক্লাসে কিন্তু বলে দিছি, তুমি এগুলো করবা, দেখবা পরীক্ষা হুবাহু কমান ইনশাল্লাহ তুমি 30টা এমসিকিউ রিফাত ভাইয়া থেকে কমান পাবা। অন্ততপক্ষে আমি বলবো 30টা এমসিকিউ তুমি যদি কষ্ট করে হয়তো বা আগের ক্লাস 25-এর ক্লাস পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এই 3টা ক্লাস যত কষ্ট তুমি যদি দেখতে পারো না, এমসিকিউতে 30-এ 30 হুবাহু কমান, চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ দিলাম আমি তোমাদের, কারণ আমার পুরো গণিত বইটা থেকে আমি এখানে এমসি করাইছি। তুমি যখন ওপেন করবা তখন তুমি দেখতে পারবা যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টা ক্লাস দেখলে আমার পুরো গণিত বইয়ের সকল এমসিকিউ তোমার কভার হয়ে যাবে। এটা হয়তো বা ফুল সিলেবাসের উপর, যেটা তোমার সিলেবাসের ভিতরে নাই ওরা তুমি দেখবে না, পরেরটায় তুমি কিন্তু যাবা। কিন্তু এই 3টা ক্লাস অনুরোধ থাকবে, যেহেতু মাদ্রাসা বোর্ড তোমাদের জন্য ম্যারাথন ক্লাসটা আমি আসলে আনতে পারি নাই, এটা আমি আসলে স্কুলে যারা মানে পরীক্ষা দিব ওই সময় আমি আনবো, তো নিউ ক্লাস পাইবো ওরা। বাট তোমাদের জন্য আমি অনুরোধ করবো, তোমরা হতাশ হওয়ার কিছু নাই ভাইয়া, এমন না যে কমান পড়বে না, এটা না, এটা ভুল। এই 3টা ক্লাস তুমি দেখো, তুমি এমসিকিউ 30টা কমান পাবা। এমসিকিউ আমি অনুরোধ, আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, যারা অন্ততপক্ষে মাদ্রাসা শিক্ষার্থী আছো, তোমরা প্রত্যেককে জানায় দাও যে রিফাত ভাই বলছে এই 3টা ক্লাস দেখলে তোমার এমসিকিউতে 30টা তুমি কমান পাবা, 30টা তুমি হুবাহু কমান পাবা। জাস্ট এই 3টা ক্লাস দেখো, দ্রুত তোমাদের জন্য আমি কিন্তু সিলেক্ট করে রাখছি। তোমার যদি ভাইয়া সেট ফাংশনে কোনো সমস্যা থাকে 9 ঘন্টা 12 ঘন্টা, অন্ততপক্ষে তুমি ত্রিকোণমিতি এই যে পরিসংখ্যানের 4 ঘন্টা, এই পরিসংখ্যানের ক্লাসটা দেখো 4 ঘন্টার, তাহলে পরিসংখ্যান দিয়ে 10-এ 10 এবং এমসিকিউ একেবারে লালে লাল শাহজালাল, ঠিক আছে। আর যদি সম্ভব হয় 17 ঘন্টার ক্লাসটা একটু টাইনা দেখো। এটা গেল আমার কিন্তু তোমাদের জন্য। এটা এখানেই শেষ না, তোমার ক্যালকুলেটর হ্যাক্স ভাইয়া, ক্যালকুলেটর হ্যাক্স আমি যদি বলি নিচে দিকে গেলে সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স, মাদ্রাসা শিক্ষার্থীরা তুমি এর উপর ক্লিক করবা, এর উপর ক্লিক করলে রিফাত ভাইয়ের কিন্তু ক্যালকুলেটর হ্যাক্স, যেমন 9 অধ্যায়, 16 অধ্যায়, 11 অধ্যায়, 8ম অধ্যায়, 7ম অধ্যায়, 3য় অধ্যায়, 2য় অধ্যায়, এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ কমান পাবা। তো অনুরোধ, এগুলোই আর কিছু না, এগুলো তুমি করো। ক্যালকুলেটর হ্যাক্সের অন্ততপক্ষে ক্লাসটা একটু দেখো, ক্লাসগুলো তুমি দেখো, তোমার জন্য বেস্ট হবে, আশা করছি বুঝছো। তো তোমাদের জন্য প্লেলিস্ট ক্রিয়েট করা, আমি আবার বলি, তুমি কোথায় যাবা? তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে তুমি যেখান থেকে যে জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, যেখান থেকে দেখো না কেন, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দেবা, আমার এটা আসবে, এরকম আসবে। তারপর এখান থেকে দেখো প্লেলিস্টে চাপ দিবা, তারপর দেখো টাইপ ভিত্তিক ম্যাথবুক ক্লাস, এই একটা একটু নিচে দিয়ে গেলে দেখবা সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স, এই দুইটার ভিতরে তুমি অল ওভার সব পেয়ে যাবা। তুমি এখনই প্র্যাকটিস করো, ভুল করো না ভাইয়া। অন্ততপক্ষে এমসিকিউর ওই 3টা ক্লাস যদি তোমার কাছে ভালো লাগে একটু করবা, হয়তো বা আগের ক্লাস, হয়তো বা তোমার কাছে বোরিং লাগতে পারে এগুলো, হয়তো বা আগের ক্লাস, বাট ওই ক্লাসগুলো হাইপ তোলা, ওগুলোর ভিতর থেকে কমান পাবা, কারণ আমার পুরো এই বইটা থেকে করা। তো এগুলো এমনভাবে টেকনিকের মাধ্যমে শিখাই দিছি। মাদ্রাসা শিক্ষার্থীরা অনুরোধ ভাইয়া, আল্লাহ রাস্তায় অনুরোধ করি তোমাদেরকে, কারণ এই গণিতে কিন্তু ফেল করে সবচেয়ে বেশি। তো এই ভুলটা কিন্তু ভাইয়া তুমি করো না। লাস্ট মুহূর্তে তুমি যখনই আমার এই ভিডিও দেখো না কেন, তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও, তোমরা ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখলে তোমার জন্য ভাইয়া বেস্ট হবে। তুমি সিলেক্ট করো, অথবা তুমি সিলেক্ট করতে পারো যারা পাস করার জন্য চিন্তা করতেছো। পাস করার জন্য আমি বলবো তুমি পরিসংখ্যানটা সিলেক্ট করো, আমার পরিসংখ্যানের একটা ক্লাস দেখো, তাহলে ওখানে কিন্তু গ্রাফ নিয়ে যা আছে সব আমি আলোচনা করছি, পরিসংখ্যান, সেট ফাংশন, তারপর হচ্ছে কিন্তু তোমার হচ্ছে বীজগণিতিক অনুপাত সমানুপাত প্লিজ দেখো, ব্যবহারিক জ্যামিতিটা প্লিজ দেখো, অনুরোধ, ওগুলোর ভিতর থেকে আসবে, কমান আসবে। ত্রিকোণমিতি, পরিমিতি যদি তুমি নাও পারো, যারা একেবারে লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, তুমি সেট ফাংশনটা একটু দেখ ভাই, সেট ফাংশন, বীজগণিতিক অনুপাত সমানুপাত, এই 2টা অধ্যায় দেখ ভাই। তারপর হচ্ছে পরিসংখ্যান তুমি দেখ ভাই। এখন পরিমিতি, ত্রিকোণমিতি যদি পারো তাহলে একটু দেখো, আবার বীজগণিতিক অনুপাত ওখানে আছে, ঠিক আছে, এইগুলো একটু তুমি দেখো, ইনশাল্লাহ তুমি সৃজনশীল কমান পাবা। বাট তোমার সমস্যাটা হবে এমসিকিউতে, তুমি ধরা খাইলে এমসিকিউতে ধরা খাবা প্রথম 30 মিনিট। তো এই জন্য আমি অনুরোধ করবো ওই 3টা ক্লাস এমসিকিউর জন্য, ওই 3টা ক্লাস অনুরোধ, অথবা 17 ঘন্টার ক্লাসটা টাইনে না, তুমি এমসিকিউটা কাবা করে নাও, 17 ঘন্টার ক্লাসটা টাইনে না, এমসিকিউটা কাবা করে নাও। এমসিকিউটা তুমি আগে ধরো, তুমি আগে এমসিকিউটা এখন ধরো, তোমার জন্য বেটার হবে, তোমার জন্য ভালো হবে। বা ক্যালকুলেটর হ্যাক্সে যদি ক্লাস দেখতে পারো, সময় থাকে, তুমি একটু দেখে নাও। তো সবাই ভালো থাকবে, প্রত্যেকে শেয়ার করে দাও, প্রত্যেকে আজকের এই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দাও। মাদ্রাসা যত শিক্ষার্থী আছো, তো এইটাই ভাই তোমাদের জন্য লাস্ট মুহূর্তে, তুমি ওগুলো করো ইনশাল্লাহ। তুমি ওই 3টা ক্লাস দেখলে 30-এ 30 এমসিকিউ 30-এ 30 আমি তোমাকে পাওয়াই দিলাম। আর তুমি যদি কোনোভাবে আমার টাইপ ভিত্তিক সৃজনশীল ক্লাসগুলো দেখতে পারো, একেবারে ফুল, একেবারে 100-তে 100, তাতে কোনো ভুল নাই ইনশাল্লাহ, ঠিক আছে। তবে আমি ফোকাস দিতে পারবো এমসিকিউটা। ভাইয়া তুমি ওই 3টা ক্লাস দেখো, 3টা ক্লাস দেখার পরে তারপর তুমি 17 ঘন্টার ক্লাসটা ওপেন করবা, ওইটা ওপেন করার পর টাইনা এমসিকিউ দেখবা যে তুমি আসলে আদৌ পারো কিনা, তাই হইবে। তাহলে তুমি এমসিকিউতে ধরা না খাইলে অন্যান্য তো এমনিতে ধরা খাবে না, অন্যান্য এমনি তুমি পারবা, বাকিগুলো এমনিতে ভাইয়া তুমি পারবা, ঠিক আছে। এছাড়া তো সংক্ষিপ্ত প্রশ্ন তুমি বলতে পারো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন কি পারবো, সংক্ষিপ্ত প্রশ্ন আমি সাজেশন দিচ্ছি, দেখো এসএসসি 2026 এই যে অল সাজেশন, এখানে ক্লিক করে তুমি দেখবা ম্যাথের উপর, গণিতের উপর সংক্ষিপ্ত প্রশ্নের এসকিউ সাজেশন দিছি, ওখানে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আছে, ওই পিডিএফটা ডাউনলোড করে তুমি একটু করতে পারো, ওগুলোর ভিতর থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন কমান পাবা। আশা করছি ক্লিয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক। ভালো করে ভাইয়া গণিতের জন্য এমসিকিউটা ভাইয়া মারাত্মক, হাত জোর অনুরোধ ভাইয়া, আমি চাই না কোনো বাংলাদেশের শিক্ষার্থী ফেল করুক, গত বছর কিন্তু 6 লাখ ফেল করছে, হাত জোর অনুরোধ ভাইয়া, তুমি অন্তত বাকি এই 3টা ক্লাস দেখো ভাইয়া, এই 3টা ক্লাস তুমি দেখো, অনুরোধ ভাইয়া, এই 3টা ক্লাস দেখো, 3টা ক্লাস দেখো, প্রত্যেকে বলবো শেয়ার করে দিতে, এই 3টা ক্লাস দেখো ভাইয়া, এই 3টা ক্লাস আর কিছু লাগবে না। গণিতে তুমি 30-এ 30টা কমান পাবা, কারণ আমার পুরো ম্যাথ বুক থেকে আমার এই 3টা ক্লাস, পুরো আমার ম্যাথ বুক থেকে এই 3টা ক্লাস, অনুরোধ।
আমি আর কিছু বলতে চাই না। এটা করার পর, এই ক্লাসটা করার পর, এই 3টে ক্লাস করার পর তুমি 17 ঘন্টার ক্লাসটা একটু ওপেন করবো, ওপেন করে এমসিকিউগুলো টাইনে টাইনে দেখবা, এমসিকিউগুলো টাইনে টাইনে দেখবা, দেখবা তুমি 30-30টা এমসিকিউ কমান পাবা। তুমি হল থেকে বেরোবা, দেখবা রিফাত ভাইয়া যা করাইছে, মানে হলে যাওয়ার পরে তুমি দেখতে পারবা আমি যা করাইছি সেগুলোই হুবাহু কমান। বেস্ট অফ লাক, সবার জন্য রইল ভাইয়া দোয়া এবং শুভকামনা, মন থেকে রইল ভাইয়া। মাদ্রাসা শিক্ষার্থীরা তোমাদের আমি আসলে অবহেলা করতেছি না, আমি একজন নিজেও মাদ্রাসা শিক্ষার্থী, কিন্তু হয়তোবা পরিস্থিতির শিকার হয়েছি যে এই ম্যারাথন ক্লাসটা আসলে ওদের পরীক্ষার আগে, কিন্তু তোমাদের আসলে রুটিনটা করা উচিত ছিল এইভাবে। বাংলাদেশে আসলে শিক্ষা ব্যবস্থা কীরকম আমি আসলে এটা জানি না, এটা আমার মাথায় ধরে না, আমার মাথায় এটা বুঝি না যে গণিত পরীক্ষা আর ওদের দেশে বাংলা পরীক্ষা এটা কোনো কথা হইলো, একসাথে দিতে পারতে না তাহলে ভালো হইতো। যাই হোক, কোনো সমস্যা নাই, এটা আমি রাখছি তোমাদের জন্য। বেস্ট অফ লাক ভাইয়া, আল্লাহ হাফেজ।